আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ মঙ্গলবার 28শে অক্টোবর 2025-এর খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, নিম্নচাপ এবং শীত মৌসুমের ঝড় বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আজকের আবহাওয়ার খবর নিয়ে। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। চোখ রাঙাচ্ছে এই মুহূর্তে উত্তাল বঙ্গোপসাগর, উপকূলে আঘাত হানতে পারে আজ রাতের মধ্যেই। এই মুহূর্তে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 120 কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে। উপকূল তছনছ করতে পারে। ঠিক কোন অঞ্চলে আঘাত হানতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে। বাংলাদেশের প্রভাব কেমন থাকতে পারে, কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে, প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট সহকারে ঘূর্ণিঝড়ের আপডেটটা আমরা তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম ঘূর্ণিঝড় মন্থার সরাসরি লাইভ আপডেট নিয়ে। ঘূর্ণিঝড় মন্থা এই মুহূর্তে কী পরিস্থিতিতে রয়েছে, বঙ্গোপসাগরের কী অবস্থা, বাতাসের গতিবেগ কী পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, কোন অঞ্চলে আজ রাতের মধ্যে আঘাত আনতে পারে, বিস্তারিত আপডেট আমরা এই মুহূর্তে দেখে নেব। তো এখনকার সবশেষ পরিস্থিতি অনুযায়ী দেখতে পাচ্ছি যে প্রায় ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত কিন্তু নর্মাল বাতাসের গতিবেগ উঠে গেছে ঘূর্ণিঝড় মন্থার। আস্তে আস্তে কিন্তু এটির যে গতিবেগ সেটি কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে পরবর্তী দেখা যাচ্ছে 12 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ প্রায় 100 কিলোমিটার পর্যন্ত নর্মাল বাতাসের গতিবেগই কিন্তু উঠে যেতে পারে এবং বায়ুঝাপটা মোডে এর গতিবেগ হতে পারে ঘন্টায় প্রায় 130 থেকে 140 কিলোমিটার বেগে এটি উপকূলে আঘাত আনতে পারে। তবে প্রিয় দর্শক, ঘূর্ণিঝড়টি আঘাত হানবে কোন অঞ্চলে এমন আপডেট আমরা দেখতে পাচ্ছি। ঘূর্ণিঝড়টি বাংলাদেশে সরাসরি আঘাত আনার তেমন কোনো সম্ভাবনা নেই। সরাসরি এটি ভারতের তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশ দিয়ে উপকূলে আঘাত আনতে পারে। তো এর যে একটা প্রভাব সেটি কিন্তু বাংলাদেশে পড়তে পারে আগামী 2 দিন পর। মানে ঘূর্ণিঝড়টি আজকে রাতের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে এবং এটি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এরপর ঘূর্ণিঝড়ের পরে নিম্নচাপ, এরপর লঘুচাপ আকারে বাংলাদেশের রংপুর বিভাগের ওপরে অবস্থান করতে পারে। ওই মুহূর্তে রংপুর বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে টানা ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আগামী 31 তারিখে। তো দেখুন, ভারতের পশ্চিমবঙ্গের দিকে প্রায় 80 কিলোমিটার বেগে তীব্র লঘুচাপের বাতাস বয়ে যেতে পারে এবং রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির উপর দিয়ে ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত বা 60 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই মুহূর্তে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা। তো দর্শক, বৃষ্টিপাত কোথায় কেমন হবে আমরা একটু দেখে নেব এই মুহূর্তে। দেখা যাচ্ছে যে আজ বিকাল 3টার পর হতে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এবারে বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলোতে তেমন কোনো বিভাগগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের তেমন কোনো আশঙ্কা করা যাচ্ছে না। সন্ধ্যার পর হতে 2-1 অঞ্চলে আকাশ কিছুটা মেঘলা নিয়ে বর্ডার অঞ্চলগুলো ধরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। 29 তারিখের পর সারা দেশে আকাশে মেঘের আনাগোনাটা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে রংপুর বিভাগ হতে শুরু করে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত কোথাও কোথাও মাঝারি মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 31 তারিখের পর যেহেতু ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে এদিকে এগিয়ে আসতে পারে, ওই মুহূর্তে লঘুচাপ আকারে এদিকে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের সবকটি জেলার উপরে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড়টি একই দিক দিয়ে অতিক্রম করে তবেই কিন্তু বৃষ্টিপাতটি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দিক পরিবর্তন হয় তবে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা কম বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। এজন্য আরও একদিন মতো অপেক্ষা করতে হবে, তাহলে প্রত্যেকটা জেলার বিস্তারিত বৃষ্টিপাতের খবরটি আমরা তুলে ধরতে পারবো। এরপরে প্রিয় দর্শক, রাজশাহী বিভাগ এবং রংপুর এবং ময়মনসিংহ বিভাগ, এই 3 বিভাগে টানা ভারী বর্ষণ হবে এমনটা কিন্তু নিশ্চিতভাবে একটু বলা যাচ্ছে। কারণ যে রাডারগুলো রয়েছে 3 থেকে 4টা রাডার রয়েছে, প্রত্যেকটা রাডারের পূর্বাভাস মতেই কিন্তু দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি এর লঘুচাপ হিসাবে ভারতের পশ্চিমবঙ্গ এবং পরবর্তী সময়ে রংপুর বিভাগের উপর অবস্থান করছে। এজন্য কিন্তু রংপুর, ময়মনসিংহ, এরপর রাজশাহী বিভাগগুলোতে ভারী বর্ষণের আশঙ্কা করা যাচ্ছে। মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের জেলাগুলিতে। এর পরবর্তী সময় দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের জেলাগুলিতে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, যশোর, নড়াইল, বাগেরহাট, এদিকে ঢাকা, ফরিদপুর, রাজবাড়ী থেকে দেখা যাচ্ছে গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কাপাসিয়া, কিশোরগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এই অঞ্চলগুলোতেও মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এদিকে রাডারের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 2 তারিখ নাগাদ সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলির উপর দিয়ে ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, সবচেয়ে কম বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে। চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাত হতে পারে সবচেয়ে কম এবং এর বৃষ্টিপাতের মাত্রা হতে পারে বিক্ষিপ্ত প্রকৃতির। মানে একটানা কোথাও ভারী বর্ষণ হবে না, মানে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে 2-1 অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাতটি হতে পারে। একইভাবে বরিশাল বিভাগের জেলাগুলিতেও বিক্ষিপ্ত মানের ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। একটানা ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। নিম্নচাপ বা লঘুচাপটি দেশের মধ্যে আগামী 4 নভেম্বর পর্যন্ত দেশের মধ্যে অবস্থান করতে পারে। এর পরবর্তী সময় আস্তে আস্তে
এটি বিলীন হয়ে যাবে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে শীতের যে আগমন সেটি কিন্তু দেশের মধ্যে ঘটতে শুরু করে দিবে এবং তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। 28 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে প্রিয় দর্শক, আগামী 5 নভেম্বরের মধ্যে কিন্তু তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই নেমে আসবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 বা 27 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা রাতের সেটি কিন্তু 20 বা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এর মানে কিন্তু শীতের যে মৌসুম সেটা কিন্তু আপনার নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে সারা দেশে আস্তে আস্তে শুরু হতে পারে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।